2019 সাল থেকে 65 দিনে বন্ধ দিছিল। এখন এই সরকার আসে দিছে 58 দিন বন্ধ। কিন্তু আমাদের সামুদ্রিক মাছের চাহিদা প্রচুর, এবং বাজারের মাছের দাম বেড়ে গেছে। সামুদ্রিক মাছ নাই বললে চলে, খুব কঠোরভাবে কড়াকড়ি চলতেছে এবং এখন দেশি মাছ দিয়ে চাহিদা পূরণ করতে পারতেছে না। সেই কারণে কোল্ড স্টোরের মাছগুলো দিয়ে চাহিদা পূরণ করতেছে, কিন্তু খুব অল্প সময়ের জন্য। এর কারণে বিরূপ প্রভাব পড়বে এবং এই বন্ধটা আরও কমানো দরকার। এবং আমাদের সমুদ্রের মাছ না থাকলে বাজারের পাইকারের আনাগোনা খুব কম এবং আমাদের সামুদ্রিক মাছের উপর আমাদের নির্ভরশীল বেশি, দেশি মাছের উপর নির্ভরশীল কম। সরকার বাংলাদেশের সাগর সম্পদকে উন্নয়ন করার জন্য, সাগর সম্পদ বাড়ানোর জন্য 58 দিন বন্ধ দিয়েছে। অন্যান্য বছর বাংলাদেশের সাথে ইন্ডিয়ার তারতম্য ছিল। বর্তমানে বাংলাদেশ এবং ইন্ডিয়া একসাথে বন্ধটা দেওয়ার পরে আশা করি মাছের উৎপাদন বাড়বে, মাছের প্রজনন ক্ষেত্র নিরাপদ থাকবে, মাছ উৎপাদনে বেড়ে বাংলাদেশ এবং ভারতে উভয় দেশের মধ্যে মাছের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা যাবে ইনশাল্লাহ। আমরা মাছ মজুত করি না, কারণ এগুলো কাঁচা জিনিস, এটার সাথে সাথে টাটকা তরতাজা বিক্রি করতে হয়। কিছু কিছু মাছ ফ্রেশ ফ্রোজেন করা হয়। ফ্রোজেনের মাধ্যমে কিছু চাহিদা, এই বন্ধের মধ্যে চাহিদা কিছু মেটানো যায়। বর্তমানে আমরা এই 58 দিনের মধ্যে বিভিন্ন প্রজেক্ট থেকে সারা বাংলাদেশ থেকে চট্টগ্রাম নতুন ফিশারি ঘাটে উন্নত ব্যবসার জন্য সারা বাংলাদেশ থেকে এখানে চাষের মাছ আসে, এখান থেকে সারা চট্টগ্রাম এবং অন্যান্য জায়গায় যায়। এখন যেহেতু সাগরের মাছ নাই, সাগরের মাছটা আমাদের বন্ধ, আমরা ওই চিংড়ি মাছ এবং দেশের ওই চাষের মাছ দিয়ে আমরা চাহিদা করতেছি, চাহিদা মিটাচ্ছি। আমাদের এই ফিশারি ঘাট থেকে 70% মাছ দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি, 70% দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি হয়। বিদেশের মুদ্রা আমাদের দেশে আসে। এই আধুনিক মৎস্য বাজার কর্ণফুলী নদীর তীরে অবস্থিত হওয়াতে আমাদের মাছটা দ্রুত আমরা 2 মিনিটের মধ্যে আমরা বাজারে আনি এবং বিক্রি করে দিই। মাছের মান উন্নত থাকে এবং মাছটা সারা বাংলাদেশের এবং বিদেশে মানুষ চাহিদা মিটিয়ে উন্নততর ব্যবসা করে আমরা জীবিকা নির্বাহ করতেছি। এ হলো আমাদের কথা। আমাদের বাজারটা উন্নয়নের জন্য সরকার যদি বিভিন্ন পদক্ষেপ নেয়, যে বাংলাদেশের এত বড় মৎস্য বাজার তথা বিশ্বের মধ্যে নাই, তারপরেও সরকারের সুনজরে নাই, সরকার দৃষ্টি দিচ্ছে না আমাদের মৎস্যজীবীদের নিকট। সরকার যদি সুদৃষ্টি দিয়ে আমাদের মৎস্য উন্নয়ন খাতে দুগ্ধ খামারের মতো উন্নততর শিহরে নিয়ে যায়, দেশের চাহিদা মিটিয়ে দেশে অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করা যাবে। আশা করি বর্তমান সরকার যে এভাবে বাংলাদেশকে উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছে, আমাদের মৎস্য খাতকে যদি একটি মৎস্য উপদেষ্টা আছে, এখন তো মন্ত্রণালয় উপদেষ্টা, যদি বাংলাদেশের মৎস্য খাতের চট্টগ্রাম বৃহত্তর ফিশারি ঘাটের দিকে নজর দিয়ে আশা করি বাংলাদেশের সকল চাহিদা মিটিয়ে আমরা বিদেশে রপ্তানি করতে পারবো। বিদেশের থেকে অনেক বৈদেশিক মুদ্রা দেশের উন্নয়নের কাজে লাগাতে পারবো। এই আমার বক্তব্য। আশা রাখি আমাদের সরকার, বর্তমান প্রধান উপদেষ্টা চট্টগ্রামের ছেলে এবং চট্টগ্রামে এত বড় বৃহত্তর বাজার সারা বিশ্বের মধ্যে নাই, আমার মনে দক্ষিণ এশিয়ার মধ্যে নাই। যদি ওনার প্রতিনিধির মাধ্যমে উনি নিজে এবং ওনার প্রেস সচিবের মাধ্যমে আমাদের বাজারটা একটু পরিদর্শন করে আমাদের বাজারের উন্নয়নের জন্য কিছু পরামর্শ করে আমাদের সাথে, আশা করি দেশ অনেক উন্নত হবে, মৎস্য খাত অনেক উন্নত হবে। Hadi